ভুনা খিচুড়ি সাথে দেশি মুরগির ঝোল, সহজ উপকরণে একদম গ্রামের স্বাদে। আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আপনাদের দেখাবো ভুনা খিচুড়ি সাথে দেশি মুরগির ঝোল আর ফ্রেশ সালাদ। এখানে আমি একটি হাঁড়িতে ডাল ভেজে নিচ্ছি, মুগ ডাল, সাথে আমি অল্প মসুর ডাল দিয়ে দিয়েছি। ডাল বেশি ভাজবো না, ডাল যদি পুড়ে যায় বা বেশি ভাজা হয়ে যায় তাহলে সেদ্ধ হতে চায় না, সময় নেয়। যদি ডালের ঘ্রাণ এসে পরে তাহলেই বুঝবো ডালটা হয়ে গেছে। ডালটা একটি পাত্রে নামিয়ে আমি পানি দিয়ে 15 মিনিট ভিজিয়ে রাখবো। এদিকে আমি মশলা তৈরি করে নেব। আমি জিরা সাথে 2টো এলাচ দিয়ে বেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি। এখন একটা হাঁড়িতে তেল গরম করে এতে পেঁয়াজ কুচি, গরম মশলা, কাঁচামরিচ, আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, অল্প পানি দিয়ে কষিয়ে নেব। একটু লবণ দিয়ে দিব। কষানো হয়ে গেলে আমি একটি টমেটো কুচি করে দিয়ে দিব। টমেটোটা সিদ্ধ হওয়ার পর আমি ভেজানো ডালগুলো দিয়ে দেব। ডালটা কিছুক্ষণ কষিয়ে নেব। ডালটা কষানো হয়ে গেলে আমি এতে পোলার চাল দিয়ে দেব। আমি এখানে 1 কেজি চালের সাথে 3 পোয়া পরিমাণে ডাল নিয়েছি। ডালটা আপনাদের স্বাদ অনুযায়ী নিতে পারেন। এখন চাল দিয়ে আমি খানিকক্ষণ নেড়েচেড়ে হালকা ভেজে নেব। কাঁচামরিচ দিয়ে দেবো কয়েকটা, তারপরে পরিমাণ মতো লবণ দেব। লবণ আমি একসাথে দিইনি, চাল দেওয়ার পর কিছু লবণ দেব। পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে ফুটিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি একটি লেবু দিচ্ছি কারণ যাতে খিচুড়িটা ঝরঝরা হয়। ফুটে আসলে আমি ঢেকে নামিয়ে ফেলবো চুলা থেকে। এখন আমি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। দেশি মুরগির ঝোল রান্না করব। আমি সরিষার তেল ব্যবহার করছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী তেল ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে এলে আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দিব, গরম মশলা, কাঁচামরিচ দিয়ে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দেব। আর সাথে দেব আমি কালো গোলমরিচের গুঁড়ো। এটা আপনারা ইচ্ছে মতো দিতে পারেন। একটু লবণ দিয়ে অল্প পানি দিয়ে আমি কষিয়ে নেব। অল্প কষানো হয়ে এলে আমি এতে টমেটো দিয়ে দেব ঝোল গাঢ় করার জন্য। যেহেতু আমি 2টা মুরগি নিয়েছি এখানে, এজন্য ঝোলটা যাতে গাঢ় হয় আমি টমেটোটা ব্যবহার করছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি 2টা মুরগির পা থেকে মাথা পর্যন্ত সব কিছু নিয়েছি। মশলা কষিয়ে এলে আমি মাংসগুলো দিয়ে দেব, দিয়ে নেড়েচেড়ে খানিকক্ষণ কষিয়ে নেব। এদিকে আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এখন আমি একটু উল্টে দেখব। দেখুন কত ঝরঝরা সুন্দর হয়েছে। এখন ভালো করে নেড়েচেড়ে আমি 5 মিনিটের জন্য অল্প আঁচে বসিয়ে দিয়েছি। মুরগির মাংসটা কষানো হয়ে এলে আমি এতে কয়েক টুকরো আলু দিয়ে দেব। আলু দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। অল্প কিছুক্ষণ ঢেকে রান্না করব। তারপরে কষে এলে পরিমাণ মতো পানি দিয়ে, পানিটা আপনার ইচ্ছে মতো দিতে পারেন, যে যতটুকু ঝোল পছন্দ করেন। পানি দিয়ে ঢেকে রান্না করব খানিকক্ষণ। ঝোল শুকিয়ে এলে আমি এতে কাঁচামরিচ দিয়ে, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলব। খিচুড়ির সাথে এই শীতে দেশি মুরগির ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। আর সাথে যদি থাকে ফ্রেশ সালাদ, এখানে আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, কিছু ধনেপাতা কুচি করে নিয়েছি। এগুলো লবণ দিয়ে মেখে তৈরি করে নেব ফ্রেশ সালাদ। আমি এখানে বেশি মশলা ব্যবহার করিনি। এই ফ্রেশ সালাদটা খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। সহজ উপকরণে গ্রামের স্বাদে রান্না করে ফেললাম ভুনা খিচুড়ি, দেশি মুরগির ঝোল আর ফ্রেশ সালাদ। আপনারাও ভালো লাগলে ভিডিওটি বাসায় ট্রাই করে দেখবেন। কেমন লাগলো জানাবেন আমাকে। লাইক করে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।